বন্ধুরা, আমার ছেলে বলেছে আজকে খিচুড়ি খাবে, তাই খিচুড়ি বানিয়ে নিলাম। কি কি সবজি দিয়ে খিচুড়ি রান্না করব? মটরশুঁটি, ফুলকপি আর গাজর। বরকে বলেছি মটরশুঁটি আনতে, কতগুলি মটরশুঁটি এনেছে। কাঁচা লঙ্কাটার ডাঁট ফেলে রেখে দেব, সোনা মুগের ডাল আর গোবিন্দভোগ চাল সবগুলি এনেছে। কিছু মটরশুঁটি নিয়ে নিলাম, খোসাটা ছাড়িয়ে নিলাম। একটা ফুলকপি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে ভাপ দিয়ে নেব। আর গাজরটা কেটে নিলাম। ফুলকপিটা ভাপে বসিয়ে দিলাম। 1 গ্লাস মুগ ডাল নিয়ে নিলাম। ডালগুলি প্রথমে ভেজে নেব। ডালটা ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, নামিয়ে নেব। জলটা ঝরিয়ে রেখে দেব। মুগ ডালটাও ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেব। ডালটা ধুয়ে নিয়েছি, হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিলাম। ডালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হওয়ার জন্য অল্প লবণ দিয়ে দিলাম। এই গ্লাসটা দিয়েই 1 গ্লাস গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। চালটা ধুয়ে নেব, ধোয়া হয়ে গেছে। সামান্য ঘি দিয়ে চালটা মেখে রাখবো। চালে ফেনা কেটে দিলাম। ঘি দিয়ে চালটা ভালো করে মেখে নিলাম। হয়ে গেছে। আদা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আদা কাঁচা লঙ্কাটা থেতো করে নেব। চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়া হয়ে গেছে, নাড়িয়ে দিলাম। জল লাগবে, গরম জল দিয়ে দিলাম। খিচুড়ি রান্না করার সময় গরম জল রেডি রাখতে হবে, নাহলে অসুবিধা হবে। ঠান্ডা জল ব্যবহার করলে ভালো লাগে না, গরম জল দিলেই ভালো হয়। চালটা সিদ্ধ হতে হতে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য নিয়ে নিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এদিকে চালের দিকে খেয়াল রাখতে রাখতে গ্যাসের আঁচটা কখন বাড়িয়ে দিলাম খেয়াল ছিল না। ফোড়নটা দিয়ে দিলাম, গাজরটাও দিয়ে দিলাম। গাজরগুলি দিয়ে মটরশুঁটিটাও দিয়ে দিলাম। ফুলকপিটাও দিয়ে দিলাম। এখন নাড়িয়ে দেব। হলুদ আর লবণ দিয়ে সবগুলি ভাজা করে নেব। সবজিটা হালকা ভাজা হয়ে গেলে থেতো করে রাখা আদা কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু ভাজা করে নিলাম। খিচুড়ির মধ্যে লবণ দিয়ে দিলাম। সবজিটা ভাজা হয়ে গেছে, এদিকে চালটাও সিদ্ধ হয়ে গেছে। খিচুড়ির মধ্যে সবজিটা দিয়ে দিলাম। তোমরা কীভাবে খিচুড়ি রান্না করো আমাকে কমেন্টে বলবে। সব কিছু দেওয়া হয়ে গেছে, মিশিয়ে নিলাম। আমি খিচুড়ির মধ্যে জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো পছন্দ করি না, তোমরা চাইলে দিতে পারো। এরকম হলুদ কালার খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে। খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, ঘি দিয়ে দিলাম। ভাজা মশলা গুঁড়োটাও দেওয়া যায় খিচুড়ির মধ্যে। একদম খিচুড়ি রেডি হয়ে গেছে।
খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য বেগুন কেটে নিলাম, আলু কেটে নিলাম, ভাজা করে নেব। একদম বেগুন আলু ভাজা হয়ে গেছে। খিচুড়িটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবে। বরের জন্য খিচুড়ি বেড়ে নিচ্ছি, একদম শর্ট করে রয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।